আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডালিম গাছ, আর এই ডালিম গাছটাকে গ্রাফটিং এর মাধ্যমে খুব সহজে উন্নত এবং হাইব্রিড জাতের আনার গাছে রূপান্তরিত করা হয়, সেটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমেই ডালিম গাছের মাথাটি কেটে নিতে হবে, তারপর একটি সায়ন সংগ্রহ করে নিয়ে আসতে হবে। যেই গাছটিতে নিয়মিত ফল দেয় এমন গাছ থেকে আমরা একটি সায়ন সংগ্রহ করে নিয়ে আসব। সায়নটি উভয় দিকে ধারালো চাকু দ্বারা সুন্দর করে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ভি আকৃতি করে কেটে নিব। জেনে রাখা ভালো, ডালিম কলমের উত্তম সময় হচ্ছে মার্চ থেকে আগস্ট। মার্চ এবং এপ্রিল এই 2 মাস গ্রাফটিংয়ের উত্তম সময়। সায়নটি যতটুকু কেটেছি ঠিক সমপরিমাণ যেই গাছটিতে গ্রাফটিং করব সেই গাছটিও সুন্দরভাবে কেটে নিব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কাটতে হবে, শুধুমাত্র বাকলের দিক কাটতে হবে, কারণ বাকলের দিকে ক্যাম্বিয়াম লেয়ার থাকে আর সেখানে খুব দ্রুত জোড়া নেয়। গ্রাফটিং করার সময় অনেকে এই ভুলটি করে থাকে, সায়ন এবং রুটস্টক মিল রাখে না। আপনার গ্রাফটিংয়ের সফলতা কিন্তু এই জায়গায় নির্ভর করতেছে আপনি কত সুন্দর এবং কিভাবে জোড়া দিচ্ছেন, এটার উপরেই আপনার গ্রাফটিংয়ের ফলাফল নির্ভর করবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। আপনি যদি দুই দিকে না মিল করতে পারেন তাহলে যে কোনো এক সাইড চামড়ার দিকে মিল রাখবেন। আর নিয়মিত আমি এই ধরনের উদ্ভিদ ও গ্রাফটিংয়ের ভিডিও শেয়ার করে থাকি। আর এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে প্রোফাইলটির পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। যেই পলিথিনগুলো টানলে বাড়ে এমন পলিথিন দ্বারা আমরা টাইট করে বেঁধে দিব। চোখের জায়গাগুলো ফাঁকা রাখবো, যেগুলো থেকে আমাদের নতুন কুড়ি আসবে। একেবারে গোড়ার জায়গাটি টাইট করে বেঁধে দিব যেন বাতাস এবং পানি না প্রবেশ করতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে সেখান থেকে নতুন শাখা বা নতুন ডাল বের হবে। এইভাবে গ্রাফটিং করলে মাত্র 1 থেকে 1.5 বছরের মধ্যেই সেই গাছ থেকে ফল পাওয়া সম্ভব। যদি ভিডিও থেকে মনে করেন কিছু শিখতে পারছেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।